এক সুন্দর গ্রামে থাকত ছোট্ট ছেলে টুকাই। সে সব সময় নতুন কিছু খুঁজতে ভালোবাসত। ওহ, আজকে মজার কিছু পাওয়া যায় কিনা দেখি, না হলে ভালোই লাগে না। যাই, কিছু পাই কিনা দেখি। বুঝেছ দাদিমা? ঠিক আছে দাদু ভাই, সাবধানে যেও, যাতে কোনো বিপদ না আসে। খুব নিমাই বাড়ি থেকে বেরোল নতুন কিছুর খোঁজে। তখন হাঁটতে হাঁটতে নিমাই কিছু একটা দেখতে পেল। রাস্তায় কি যেন একটা পড়ে আছে। মনে হচ্ছিল এটা কোনো গাছের বীজ। আরে, এ তো একটা বীজ, কিন্তু এটা এখানে পড়ে আছে কেন? এটা কোন গাছের বীজ? আমি কি এটা নেব? না, থাক। ঠিক তখনই একটা রহস্যময় পাখি তার সামনে উড়ে উড়ে এলো এবং বলল, এই বীজে ভালোবাসা আর যত্নের ছোঁয়া লাগালে জাদুর গাছ হবে এর থেকে। সত্যি যদি হয়, তাহলে আমি যত্ন ও স্নেহে এই বীজ লাগাবো। নিমাই অনেক যত্ন নিত, প্রতিদিন পানি দিত, ফলে গাছটা কিছুদিনের মধ্যেই অনেক বড় হল। আরে বাহ বাহ, গাছটা তো অনেক বড় হয়ে গেছে। দারুণ তো, এটা আকাশ ছুঁয়ে ফেলবে মনে হয়। ঠিক তখনই সেই রহস্যময় পাখিটা আবার উড়ে উড়ে এলো এবং বলল, এত বড় হলো কিভাবে এতটুকু সময়ে? কারণ তুমি মন থেকে গাছের যত্ন নিয়েছ, তার জন্যই এমন হয়েছে। মন থেকে কোনো কাজ করলে সবকিছুই তাড়াতাড়ি হয়। দুইজনেই গাছটার দিকে তাকিয়ে থাকল। আসলেই অনেক বড় হয়ে গেছে গাছটা। পরের দিন সকালে সব ছেলেমেয়েরা এসে গাছের নিচে জড়ো হলো। তারা সবাই ভাবছিল যে এটা কোনো সাধারণ ফল, কিন্তু না, এটা ছিল একটা জাদুই গাছের ফল। যখন তারা খেলো, তখন তারা বুঝতে পারল যে এটা কোনো সাধারণ ফল নয়, এটা জাদুর ফল। নিমাই তাড়াতাড়ি গাছের নিচে চলে গেল, দেখলো অনেক ছেলে সেখানে দাঁড়িয়ে রয়েছে। গাছের যত্ন নিয়েছি, তাতেই এই গাছটি এত সুস্বাদু ফল আর বড় হয়ে গেছে। ঠিক তখনই সেই রহস্যময় পাখিটি কোথা থেকে যেন উড়ে উড়ে সেই বাগানের দিকে এলো এবং সেখানে এসে বলল, যত্ন নিলে, ভালোবাসলে আর পরিশ্রম করলে সব কিছুর ফলই ভালো হয়, সুন্দর হয়। তাহলে আমরা এই গল্প থেকে কি শিক্ষা পাই? আমরা এই শিক্ষা পাই যে যত্ন আর পরিশ্রম করলে সব কাজেরই ফল ভালো হয়। কি ঠিক বললাম না? এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। হা 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 হা।